নমস্কার বন্ধুরা, আমি নিয়ে চলে এসেছি তোমাদের ক্লাস 2 ইংলিশ পেডাগজি ফর প্রাইমারি টেট। এই ইংলিশ পেডাগজির যে সিলেবাসটা রয়েছে সেটা নিয়ে আমি সম্পূর্ণ আলোচনা করেছি ক্লাস 1-এ। তোমরা অবশ্যই দেখে নেবে প্রাইমারি টেটের যে প্লে লিস্টটা রয়েছে সেখানে। তো আজকে থেকে আমি নতুন করে ক্লাস শুরু করছি প্রাইমারি টেটের ইংলিশের পেডাগজির ক্লাস। তো আজকে তোমাদের দ্বিতীয় ক্লাস। এই ক্লাসের মধ্যে দিয়ে আমি আলোচনা করব আজকের কিছু গুরুত্বপূর্ণ টপিক, যেগুলো থেকে কিন্তু বারবার পরীক্ষায় প্রশ্ন দেয়। ডাব্লিউবি টেট বা সি টেট সমস্ত পরীক্ষায় কিন্তু এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর হয়। তো দেখো, প্রথমে যেটা রয়েছে আমরা দেখে নেব ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে অ্যাকুইজিশন অ্যান্ড লার্নিং। এখান থেকে কিন্তু প্রতিবার কোশ্চেন হয়। তার আগে কিন্তু আমাদের জানতে হবে ল্যাঙ্গুয়েজ কি, ল্যাঙ্গুয়েজ কি, মাল্টিলিঙ্গুয়ালিজম কি, তারপরে ল্যাঙ্গুয়েজের যে ক্যারেক্টার্সগুলো রয়েছে সেগুলো কি কি রয়েছে, অ্যাকুইজিশন অ্যান্ড লার্নিংয়ের মধ্যে কি কি পার্থক্য রয়েছে, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো এই ভিডিওর মধ্যে দিয়ে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি খুবই উপকার হবে। আর তোমরা অবশ্যই এগুলো পরপর নোট ডাউন করে রাখবে। নোট ডাউন করলে কিন্তু খুবই উপকার হয় ক্লাসগুলো মনে রাখার জন্য। তো প্রথমে যেটা রয়েছে দেখো ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ কি? আমাদের ভাষা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পদ্ধতি আমাদের মনের ভাব প্রকাশ করার জন্য। যদি ভাষা না থাকতো তাহলে আমরা কিন্তু আকার ইঙ্গিতে খুব ভালোভাবে কিন্তু মনের ভাবটা প্রকাশ করতে পারতাম না, কারণ আকার ইঙ্গিতে কিন্তু সম্পূর্ণ মনের ভাবটা প্রকাশ করা সম্ভব হয়ে ওঠে না। যদি ভাষা না থাকতো কিন্তু আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হতো। তাই ল্যাঙ্গুয়েজ কিন্তু এক প্রকারের ভাষা বিনিময়কারী বা একে অপরের সঙ্গে যে কমিউনিকেশনটা গড়ে উঠছে, যে লিঙ্কটা তৈরি হচ্ছে, সেটা কিন্তু এই ভাষার মধ্যে দিয়েই তৈরি হচ্ছে। তো ভাষা কিন্তু মানুষের একটা খুবই মূল্যবান সৃষ্টি বলতে পারো। ভাষা কিন্তু শুধুমাত্র এই মানুষই সৃষ্টি করতে পেরেছে। তারপরে দেখো রয়েছে মাল্টিলিঙ্গুয়ালিজম কি। মাল্টিলিঙ্গুয়ালিজম বলার আগে আমাদের এইটা মনে রাখতে হবে যে আমাদের ভারতবর্ষে কিন্তু 1600 ভাষা রয়েছে। তার মধ্যে কিন্তু সরকারি অনুমোদিত ভাষা রয়েছে 22টি। এই যে 16টা ভাষা, তার মধ্যে 22টি ভাষা রয়েছে যেটা তোমাদের সরকার অনুমোদিত। এই 22টি ভাষা কিন্তু আলাদা আলাদা ভাষা। যেমন আমাদের বাঙালিদের কাছে বাংলা একটা ভাষা, তারপরে যারা বিহারি রয়েছে তাদের তোমার হিন্দি একটা ভাষা, তারপরে উড়িষ্যার ভাষা আলাদা। এই সমস্ত কিন্তু দেশভিত্তিক কিন্তু ভাষা ভিন্ন ভিন্ন রয়েছে। এই ভাষাটাকে বলা হয় ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বা মাতৃভাষা। আমরা যে ভাষায় সচরাচর কথা বলি সেটা হচ্ছে মাতৃভাষা। আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে কিন্তু আমাদেরকে ইন্ডিয়াতে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কিন্তু ইংলিশ ভাষা। এই ইংলিশ ভাষাটাকে যখন আমরা পড়ছি তখন কিন্তু আমরা শুধু ইংলিশেই পড়ছি এমন কিন্তু নয়। এই ইংলিশটাকে কিন্তু আমরা বাংলার মধ্যে দিয়ে পড়ছি। আমরা যখন ইংলিশে যখন কিছু বোঝাচ্ছি তখন আমাদের মাতৃভাষাকে আমরা প্রয়োগ করছি। সেটা বাংলা হতে পারে, হিন্দি হতে পারে, উড়িয়া হতে পারে, আসাম হতে পারে। সমস্ত ভাষায় কিন্তু মাতৃভাষাতে আমরা সেটাকে বোঝার চেষ্টা করি। মাতৃভাষার সাথে সাথে আমরা ইংলিশটাকে শেখার চেষ্টা করি। এই যে বহু ভাষা, এই বহু ভাষাকেই বলা হচ্ছে কিন্তু মাল্টিলিঙ্গুয়ালিজম। এটা একটা সম্পদ তোমরা ধরতে পারো এই ইন্ডিয়ার বুকে। তারপরে দেখো রয়েছে ক্যারেক্টারাইজ অফ ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজে কয়েকটা ক্যারেক্টার রয়েছে। যেমন দেখো রয়েছে যে তো ল্যাঙ্গুয়েজ বা ভাষার যে ক্যারেক্টারগুলি সেগুলো কি কি? কমিউনিকেশন, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, তারপরে দেখো রয়েছে স্ট্রাকচার্ড সিস্টেম, তারপরে সিম্বলিক অ্যান্ড ডাইনামিক, তারপরে সোশ্যাল বিহেভিয়ার, তারপরে সিভিলাইজেশন অ্যান্ড কালচার। এই সমস্ত বিষয়গুলো কিন্তু ইংলিশ। এই ইংলিশের টার্মগুলো তোমরা খাতায় অবশ্যই নোট ডাউন করবে। আমরা হয়তো বাংলায় নিজের মাতৃভাষায় বোঝার চেষ্টা করছি, কিন্তু ইংলিশের এই প্রশ্নপত্র কিন্তু ইংলিশেই হবে। তো এই ইংলিশের টার্মগুলো মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই এটা খাতায় নোট ডাউন করে মনে রাখার চেষ্টা করবে ইংলিশ টার্মগুলো। তো একটা ভাষার কি ক্যারেক্টার থাকতে পারে? তারা কমিউনিকেশন করবে। ভাষার কিন্তু কাজই কমিউনিকেশন করা, তাই তাকে কমিউনিকেট হতে হবে। তারপর ইনস্ট্রাকশন থাকবে, তাদের সিস্টেম থাকবে। ভাষার একটা ধরো বলার যে সিস্টেম, সেই সিস্টেমের স্ট্রাকচার থাকবে। তারপরে এখানে কিন্তু যে ক্যারেক্টারাইজ রয়েছে না ল্যাঙ্গুয়েজে, সেখানে কিন্তু কমিউনিকেশন আর এই মিডিয়াম অফ ইনস্ট্রাকশন মোটামুটি একই।
আমরা নির্দেশ দিচ্ছি এখানে যাও ওখানে যাও, তারপরে কমিউনিকেশন করছি, একে অপরের সঙ্গে কথা বলছি, এটাই কিন্তু মোটামুটি ওটাই বোঝাচ্ছে। আর হচ্ছে স্ট্রাকচার সিস্টেমটা একটু আলাদা, যেমন তোমার বলতে পারি যে আই অ্যাম এ স্টুডেন্ট, এই যেখানে রয়েছে আই অ্যাম এ স্টুডেন্ট, এখানে কিন্তু দেখো একটা উদ্দেশ্য এবং বিধেয় দুটো ভাগে আমরা ভাগ করছি। তারপর এখানে অ্যাম ইজ দিয়ে সেটাকে তোমার একসাথে করছি, জয়েন করছি, এইগুলো যে রয়েছে সিস্টেমেটিকভাবে, যে আই অ্যাম এ স্টুডেন্ট, এই যে পরপর যে সিস্টেমেটিকভাবে সাজানো রয়েছে, যে স্ট্রাকচারটা রয়েছে বলার, সেটা কিন্তু একটা ল্যাঙ্গুয়েজের ক্যারেক্টার, যেই স্ট্রাকচার অনুযায়ী আমি বলছি। তারপর দেখো রয়েছে যে সিম্বলিক অ্যান্ড ডাইনামিক। সিম্বলিক ডাইনামিক কি, আমরা দেখো বাংলা ভাষা, যদি বাংলা ভাষার কথাই বলি, দেখো আমরা কিন্তু মুর্শিদাবাদের ভাষা, মালদার ভাষা, তারপরে কলকাতার ভাষা কিন্তু আলাদা আলাদা হতে পারে, বলার ধরনটা, যে বলার ধরন সেটা কিন্তু আলাদা হয়ে যায়। কিন্তু তাই বলে কি বাংলা ভাষাটা আলাদা? আলাদা নয়, আমাদের শুধু বলার যে ধরন সেটা শুধু আলাদা। এখানে যদি ইংলিশের কথা বলি, তাহলে ইংলিশ আমাদের ভারতের ইংলিশ, আমেরিকার ইংলিশ, তারপরে তোমার রয়েছে ইংল্যান্ডের ইংলিশ, এগুলো কিন্তু কি বলতো, এগুলো কিন্তু সবই একই ভাষা, কিন্তু আমাদের বলার যে ধরন, বলার যে স্ট্রাকচার, সেগুলো কিন্তু আলাদা। এই জন্যকে বলা হয় সিম্বলিক অ্যান্ড ডাইনামিক। এই ডাইনামিকভাবে কিন্তু বলার যে ধরন সেটা কিন্তু আলাদা, কিন্তু ভাষা কিন্তু এক, ভাষা কিন্তু আলাদা নয়, যে বলার ধরন সেটা শুধু আলাদা হয়, যেমন বাংলা ক্ষেত্রেও হয়, ইংরেজি ক্ষেত্রেও হয়। তারপর দেখো রয়েছে সোশ্যাল বিহেভিয়ার। আমরা কিন্তু একটা ভাষার মধ্যে দিয়ে সোশ্যাল যে বিহেভিয়ারগুলো হয়, আচরণগুলো হয়, সেগুলো কিন্তু আমরা করে থাকি, যেটা কমিউনিকেশন আর মিডিয়াম ইনস্ট্রাকশনের মতনই একটা ব্যাপার রয়েছে সোশ্যাল বিহেভিয়ার। তারপর দেখো রয়েছে যে সিভিলাইজ অ্যান্ড কালচার। তো একটার ভাষার কিন্তু সিভিলাইজেশন অ্যান্ড কালচার রয়েছে। দেখো আমাদের যে বাংলা ভাষাটা রয়েছে সেটা কিন্তু একদিনেই তৈরি হয়ে যায়নি, এটা কিন্তু অনেক কালচারাল ব্যাপার রয়েছে, যা যুগ যুগ ধরে একটা বংশ পরম্পরা অনুযায়ী, একটা পরম্পরা অনুযায়ী কিন্তু চলে আসছে। এই যে সিভিলাইজেশন অ্যান্ড কালচারটা রয়েছে সেটা কিন্তু বাংলা ভাষার ক্ষেত্রেও রয়েছে, ইংরেজি ভাষার ক্ষেত্রে। কোনো ভাষায় কিন্তু হঠাৎ করে চলে আসে না, সেটা কিন্তু স্টেপ বাই স্টেপ আসে। তো এইগুলো রয়েছে যে ক্যারেক্টারাইজ অফ ল্যাঙ্গুয়েজ, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এইভাবে একটা লাইন তুলে তুলে তোমাদের আসতে পারে। তো এই ক্যারেক্টারাইজগুলো কিন্তু তোমরা খাতায় নোট ডাউন করবে। আর প্রথমে দেখো কমিউনিকেশন হবে, এটা একটু মিস্টেক রয়েছে, তোমরা এটা ঠিক করে নেবো, এটা কমিউনিকেশন হবে। তারপরে তোমাদের যেটা আসবো সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে অ্যাকুইজিশন ভার্সেস লার্নিং। অ্যাকুইজিশন কি এবং লার্নিং কি, আর এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের এই সিলেবাসের মধ্যে, প্রথম পার্টের মধ্যে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো অ্যাকুইজিশন কি, দেখো রয়েছে লার্নড ন্যাচারালি, উইদাউট সিস্টেম, আনকনসিয়াসলি লার্ন, তার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বা মাদার টাং, এইগুলো হচ্ছে অ্যাকুইজিশন। অ্যাকুইজিশন যেগুলো আমরা শুধুমাত্র মাতৃভাষার উপরে ডিপেন্ড করে, যেগুলো শিখতে আমাদের কোনো সিস্টেমের প্রয়োজন হয় না, আমরা অবচেতন মনেই যেগুলো শিখে যাই, যেগুলো আমরা ন্যাচারালি প্রাকৃতিকভাবেই যেগুলো আমরা শিখে যাই, যেগুলো আমরা বাড়ির থেকে শিখি, এক কথায় বলতে গেলে সেগুলো আমরা মাতৃভাষা বা মাদার টাং, এটা হচ্ছে অ্যাকুইজিশন। অ্যাকুইজিশন আমরা এক কথায় বলবো মাতৃভাষা, যেটা শেখার জন্য আমাদের কোনো সিস্টেমের বা কোনো লার্নিংয়ের প্রয়োজন হয় না। আর লার্নিং কি, যেটা আমরা সিস্টেমেটিকভাবে শিখি, যেটা আমাদের মিনিংফুল পারপাসে বা কোনো স্কিলের দ্বারা, প্র্যাকটিসের দ্বারা, তারপরে কনসিয়াসলি প্রসেসের মধ্যে দিয়ে আমরা শিখি, এটাকে কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বলা হয়। যেমন বাংলা, আমাদের বাঙালিদের মধ্যে কিন্তু বাংলা হচ্ছে অ্যাকুইজিশন, যেটা আমাদের শিখতে হয় না, এটা মাতৃভাষা, আমরা বাড়িতে থাকতে শিখে যাই। কিন্তু যেগুলো আমাদের লার্নিং, যেগুলো আমাদের কিন্তু শিখতে হয়, যেমন আমাদের বাঙালিদের ক্ষেত্রে ইংলিশ ভাষা, যেটা আমরা শিখি, সেটা আমরা সিস্টেমেটিক শিখি, সেটা আমাদের স্কিলের মধ্যে দিয়ে, প্র্যাকটিসের মধ্যে দিয়ে শিখি, এবং সেটা শেখার জন্য কিন্তু আমাদের লার্নিংয়ের প্রয়োজন হয়, যেটা আমরা কিন্তু অ্যাকুয়ারভাবে আমরা কিন্তু সেটা অ্যাডপ্ট করি না। যেমন আমরা মাতৃভাষাকে অ্যাডপ্ট করি, বাংলা ভাষা, সেটা আমাদের শিখতেই হয় না, কোনো গ্রামাটিক্যালভাবেও শিখতে হয় না, কিন্তু আমার ইংলিশ ভাষাকে কিন্তু আমাদের শিখতে হয়। তো এখানে কিন্তু পার্থক্য অ্যাকুইজিশন আর লার্নিংয়ের মধ্যে। তাহলে এক কথায় বলতে গেলে অ্যাকুইজিশন সেটা যেটা আমাদের শিখতে হয় না, যেটা আমাদের বাড়ির পরিবেশের সাথে সাথে থাকতে থাকতে আমরা শিখে যাই। আর লার্নিং কোনটা, যেটা আমাদের আলাদাভাবে শিখতে হয়, যেটা কিন্তু আমরা সিস্টেমেটিকভাবে প্র্যাকটিসের মধ্যে দিয়ে শিখে থাকি। এটাই রয়েছে যে অ্যাকুইজিশন আর লার্নিংয়ের মধ্যে মেন পার্থক্য। তো আজকের ক্লাস এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং ক্লাসটা অবশ্যই শেয়ার করবে। তোমরা যারা WB টেট বা সি টেট দিচ্ছ তাদের কাছে কিন্তু খুবই হেল্পফুল হবে আজকের এই বিষয়গুলো। আমি
আমি পরপর ক্লাসগুলো নিয়ে আসার চেষ্টা করছি, তোমাদের কিন্তু লাস্ট মোমেন্টে গিয়ে খুবই উপকার হতে পারবে। আর এই শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।